চলতি বছরের ২৮শে নভেম্বর ভারতের চেন্নাইয়ে শুরু হবে যুব হকি বিশ্বকাপের নবম আসর। প্রথমবারের মতো এ আসর খেলবে বাংলাদেশ। ৬ মাস আগ থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে হকির যুবারা। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প ও ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যদিও ক্লোজ ডোরের ম্যাচগুলোতে সব কয়টিতে হেরেছে রাকিবুল আমিরুলরা। এরই মধ্যে শনিবার রাতে ৩৫ সদস্যের প্রাথমিক দল থেকে বিশ্বকাপের জন্য ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে হকি ফেডারেশন। এই দল নিয়ে বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতির জন্য আগামী ২৮ অক্টোবর ইউরোপের সুইজারল্যান্ডে যাবে যুবারা। সেখানে অস্ট্রিয়ার সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ। দুইটা হবে পূর্ণাঙ্গ টাইম খেলা, আর দুইটা খেলা হবে ওরা বলে 2 কোয়ার্টার্স বা 35 মিনিটসের খেলা দুইটা হবে দুই দেশের সাথেই। আর টিমটা ২৮ তারিখে গেলে আমরা ইনশাল্লাহ ৩ তারিখে টিম ফিরে আসবে। আন্ডার 21 টিম যদি সব ঠিক থাকে নভেম্বর মাসের ১৮ তারিখে এটা ইন্ডিয়া চলে যাবে। জুনিয়র দলের পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচের প্রস্তুতির জন্য এখন ব্যস্ত সময় পার করছে হকি জাতীয় দলও। ৩ ম্যাচ সিরিজের এই প্লে অফ খেলতে আগামী ১০ নভেম্বর ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তান দলের। ২টি ম্যাচ জিতলে বাংলাদেশ সুযোগ থাকবে ২০২৬ সালে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ খেলার। বাংলাদেশে জাতীয় দলের সাথে পাকিস্তান জাতীয় দলের খেলা হবে ১৩ তারিখ, ১৪ তারিখ এবং ১৬ তারিখ। আমরা সব ডে লাইট খেলার কথা বলেছি, কারণ আমরা জানি আমাদের ফ্লাড লাইটের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ফ্লাড লাইট এটা সত্যি কথা না। জাতীয় ক্রীড়া পরিষদে যোগাযোগ করে আগামী ২-১ দিনের মধ্যে ভেন্যু সংস্কার কাজ করবে ফেডারেশন।